আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম সময়ে কিভাবে পেটিকুট বা সায়া কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। তো আশা রাখছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর অন্য কোনো টিউটোরিয়াল দেখতে হবে না সায়া কাটিং বা সেলাইয়ের জন্য। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো আমাদের ২ গজ ৪ গিরা পরিমাণ কাপড় নিয়েছি আমি এখানে একটি মেজারমেন্ট ফিতা নিয়েছি, আরেকটা কেচি নিয়েছি, আরেকটা চক, আরেকটা শেপ কাট। তো চলুন কাপড়টাকে কাটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি কাপড়টাকে আউলিয়ে নিলাম। আউলিয়ে নেওয়ার পর আমি কাপড়টাকে ২ মাথা ধরে ২ পাশ করে নিব। তো এরকম এক সাইড থেকে ভাঁজ করে নেওয়ার পর আমি সর্বপ্রথম বেলের কাপড়ের জন্য আমি এখান থেকে বেলের মাপটা নিয়ে নেব। তো বেলটা আমি এখানে ৫ ইঞ্চি পরিমাণ রাখবো। তো আপনারাও ৫ ইঞ্চি পরিমাণ রাখবেন। রাখার পর আমরা সুন্দরভাবে কেটে নেব। তো এই সাইডে আটকানো অংশটাকেও কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের বেল কাটা কমপ্লিট। তো এখন আমরা মেইন পার্টটা কাটবো। মেইন পার্টটা আমরা এখন কাটবো। কাটার পর দেখতে পাচ্ছেন ২ মাথা একসাথে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এটাকে ২ ভাঁজ দেওয়ার পর আমরা সুন্দরভাবে নখ দিয়ে একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর আমরা কাপড়টাকে ৪ ভাঁজ করে নেব। ৪ ভাঁজ করার পর এখন আমাদের লম্বার মাপ অনুযায়ী আমরা মাপ দিয়ে নেব। তো আমাদের লম্বার মাপ ৩৫ ইঞ্চি। এখানে যত ইঞ্চি লম্বা চান আপনি তত ইঞ্চি মাপ রাখবেন। বাড়তি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি বাড়তি রাখেন তাহলে আপনার কাপড়টাকে লম্বা হয়ে যেতে পারে। তো যেহেতু আমরা বেল্টের জন্য ৫ ইঞ্চি নিয়েছি তাতেই আমাদের হয়ে যাবে। তো এখানে আমাদের ৫ ইঞ্চি পরিমাণ, উপরে ৫ ইঞ্চি, নিচে ৫ ইঞ্চি পরিমাণ আমরা সুন্দরভাবে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর আমরা এভাবে সুন্দর করে শেপ কাট দিয়ে সোজাভাবে মার্জিন করার পর সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ানোর পর আমরা সুন্দরভাবে কাপড়টাকে কেটে নেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো কেটে নেওয়ার পর আমরা সুন্দরভাবে এটাকে ২ পাটটা একসাথে রেখে এই কর্নারটাকে সুন্দরভাবে কেচি দিয়ে রাউন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ছায়া কাটা শেষ। এখন আমরা সেলাই কাজে যাব। তো মেশিনের সেলাইয়ের জন্য চলে আসলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যে ৬ ছাটা কেটেছি সেই ছাটাগুলো আস্তে, আস্তে জয়েন দেব। তো একটা, একটা করে প্রত্যেকটা জয়েন দেওয়ার পর আপনার নখ দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেবেন। যাতে করে সেলাইয়ের ফিনিশিংটা আরো সুন্দর ভালো দেখা যায়। তো এজন্য অবশ্যই নখ দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিতে হবে। তো আমি আরেক পাটটাকে এভাবে সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি। আপনারাও সুন্দরভাবে এভাবে জয়েন করে নিবেন। জয়েন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এক পাটটা শেষ কমপ্লিট। তো আমরা আরেক পাটটাও এরকমভাবে সুন্দরভাবে এক পাটটার উপরে আরেক পাটটা রেখে সুন্দরভাবে জয়েন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার দোয়া পাটটা জয়েন দেওয়া শেষ। এজন্য এখন আমি এক পাটার উপর আরেক পাটটা রেখে সুন্দরভাবে ২ পাটটাকে একসাথে জয়েন দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে জয়েন দিয়ে নিয়েছি। তো এখন যেটা করতে হবে আমাদের সুন্দরভাবে এই পাটটাকেও নখ দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো নখ দিয়ে ভাঁজ দিলে দেখা যায় সেলাইয়ের কোয়ালিটিটা আরো সুন্দর হয়। তো এখন আমরা এক সাইডে এরকম কর্নারে একটা ভাঁজ দিয়ে একটি সিলাই দিয়ে নিব। সিলাই দেওয়ার পর আমরা অপর সাইডটাকেও এভাবে সিলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে দুটোটায় সিলাই দিতেছি। তো সিলাই দেওয়ার পর এখন যেটা করতে হবে আমাদের বেল্ট জয়েন দিতে হবে। বেল্ট জয়েন দেওয়ার আগে আমাদের ২ টা বেল্ট যেহেতু কাটছিলাম সেটাকেও জয়েন দিয়ে এক জয়েন করতে হবে। তো জয়েন দেওয়ার পর আমরা সুন্দরভাবে নখ দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর আমাদের এক মাথাকে সুন্দরভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে মাথাটাকে একটি সিলাই দিয়ে নিতে হবে। সিলাই দেওয়ার পর আমাদের বেল্ট জয়েন দিতে হবে। তো মেইন পাটটাকে উল্টা করে রেখে উল্টা দিকটা উপর দিকে থাকবে। মেইন পাটটার উল্টা দিক উপরে থাকবে এবং বেল্টের উল্টা সাইডটাও উপর দিকে থাকবে। থাকার পর আমরা ২ মাথা সুন্দরভাবে ধরে একটি সিলাই দিয়ে নেব। তো অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখুন। তা না হলে আপনারা অবশ্যই বুঝবেন না। তো আমাদের সেলাই দেওয়া শেষ। তো এখানে সোজা নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পর নখ দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে একটু বাড়তি অংশ রেখে দিয়েছিলাম। এখান থেকে আমরা ১.৫ ইঞ্চি পরিমাণ লম্বা রেখে কেটে দেব। কেটে দেওয়ার পর এই বাড়তি কাপড়টুকু আমরা কুর বানাবো। কুর বা ফিতা বানাবো। তো এই বাড়তি অংশটাকে আমরা ১ম একটু করে চিকন করে ভেঙে তারপর আরেকটু মোটা করে ভেঙে দিয়ে সুন্দরভাবে একটা সেলাই দিয়ে নিব।
সিলি দেওয়া শেষ হওয়ার পর প্রথমে একটু বলটা দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। তারপর পুরাটা বলটা দিয়ে আমরা ওই শিলের উপর নিচের কাপড়টাকে টান রেখে এবং উপরের কাপড়টাকে লুজ রেখে সুন্দরভাবে সিলে দেব। সিলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে একটি বেল্ট জয়েন হয়ে গেছে। আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে আরেকটি সিলি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সিলি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলেও সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে এখানে ২ টি সিলি দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বেল্ট জয়েন শেষ। এখন আমরা সাইড জয়েন দিব। সাইড জয়েন দেওয়ার জন্য আমরা ৫.৫ ইঞ্চি লম্বা রেখে এখানে চক দিয়ে মার্ক করে সুন্দরভাবে একটি টাক দিয়ে সুন্দরভাবে সাইডটা ভালোভাবে সিলি দিয়ে নেব। তো আমাদের মোটামুটি প্রায় শেষ দিক দিয়ে চলে এসেছে। তো আমরা এখন নিচ সিলিয়ে দেব। প্রথমে চিকন করে একটা বাঁশ দিয়ে তারপরে একটু ১/২ ইঞ্চি পরিমাণ মোটা করে বাঁশ দিয়ে সুন্দরভাবে আমরা সেলাইটাকে দিয়ে নেব। নিচের কাপড়টাকে হালকা টান রাখবেন তাহলে সেলাইটা সুন্দর হবে। দিয়ে আরেকটি সিলি দিয়ে নেব। তো আমাদের সায়া বা পেটিকোট সিলানো একদম কমপ্লিট। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেছেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আরও উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।